রুটি কিংবা ভাতে এমন একটি ডাল সবজি হলে আর কি লাগে বলুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ একটি রেসিপি, ডাল সবজি রেসিপি। শুরুতে আমি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, সেখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পাঁচফোড়ন। চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি আস্ত কুচি করা একটি রসুনকে। এখন পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 মগ ডাল, এটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজ রসুন ডালটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। সবগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি ডালের সাথে। এখানে ধনিয়ার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার হবে। সম্পূর্ণ ডালটাকে আমি পানি ছাড়াই কিছুটা সময় ভেজে নিব। এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো কুচি। আমি মাঝারি সাইজের একটি টমেটো নিয়েছিলাম, এটাকে ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার টমেটোর সাথে খুব ভালোভাবে ডালটাকে মিক্সড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা যখন বাঁধাকপিটা দিবেন তখন আবার লবণটাকে একটু চেক করে দেবেন। এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপিটাকে নিয়েছি এবং সেটাকে কিউব সাইজ করে কেটে দিয়েছি। আমি এখানে হাফ বাঁধাকপি নিয়েছি। আপনারা বাঁধাকপির পরিমাণটাও কম বেশিও করতে পারেন, আবার ডালের পরিমাণটাও কম বেশি করতে পারেন। আমি সম্পূর্ণ বাঁধাকপি একসাথে মিশাইনি, অল্প পরিমাণ করে করে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে শুরুতেই কোনো পানি ব্যবহার করব না। বাঁধাকপি থেকে যেই পানিটা উঠবে সেটাতেই ডালটা মূলত সিদ্ধ হয়ে যাবে, সেই সাথে বাঁধাকপিটা 50% মতো সিদ্ধ হয়ে যাবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখেছি। এটার ফাঁপে বাঁধাকপি এবং ডালটা 50% মতো সিদ্ধ হয়ে যাবে। বারে বারে একটু নাড়িয়ে ছেড়ে দিচ্ছি যেন নিচের দিক দিয়ে কোনোভাবে লেগে না যায়। এবার এখানে অ্যাড করে দিলাম 1 মগ পানি। পানিটা দিয়ে সম্পূর্ণ বাঁধাকপি এবং ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে পানির পরিমাণটা একটু কম বেশি করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা পানির পরিমাণটা কম বেশি করতে পারেন। আমি মূলত এটাকে একটু মাখো মাখো রাখবো, এর জন্য আমি অল্প পরিমাণ পানি অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছিলাম। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দেওয়ার পর এটাকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে। তারপরও আমি এটাকে চুলায় আরও 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সর্বশেষ আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি কিংবা বাটার, হাতের কাছে যেটাই থাকে সেটাই দিবেন। তবে ঘি কিংবা বাটার দিলে এটা স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে। এবার আমি ঘি দিয়ে সম্পূর্ণভাবে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো অনেকটা মাখামাখই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই তো রেডি করা হয়ে গেল বাঁধাকপি দিয়ে ডাল কিংবা ডাল সবজি, যে যে নামে ডাকেন। বাসায় কে কে সকালের নাস্তা কিংবা দুপুরের ভাতের সাথে এমন একটি ডাল সবজি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পরিবেশনের জন্য আমি ডালটাকে ঢেলে নিচ্ছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজে একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।